অভিনন্দন, শুভেচ্ছা আজকের আরেকটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে মৃত্তিকার পরিলেখ, অধিক গ্রাহ্য পরিলেখ, স্তর বিভাগ। মানে কোন মৃত্তিকা পরিলেখের কোন স্তর বিভাগগুলো অধিক গ্রাহ্য হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মৃত্তিকার যে রাশিয়ান ভূবিজ্ঞানী ডকুসেভ যে মৃত্তিকার যে স্তরায়নের কথা বলেছেন তার থেকে উন্নত কতগুলো স্তর বিভাগ করেছেন অনেক বিজ্ঞানী, এবং ডকুসেভের এই স্তরকে অগ্রাহ্য করে বা শ্রেণীবিভাগকে অগ্রাহ্য করে অনেকেই আবার কতগুলো স্তর বিভাগ করেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানি ডকুসেভ 4টি মৃত্তিকা পরিলেখ সম্পর্কে যে মোট 4টি প্রধান স্তরের কথা তিনি বলেছেন: এ স্তর, বি স্তর, সি এবং ডি স্তর। তবে এই ডকুসেভ এইভাবে ডকুসেভের এইভাবে মৃত্তিকার স্তর সম্পর্কে অনেকেই ভিন্ন ভিন্ন ধারণা দিয়েছেন বা মত পোষণ করেছেন। পুরোপুরি তারা সাপোর্ট করেননি এই ডকুসেভের এই স্তর বিন্যাসকে। তাদের মতে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখের সাধারণত 5টি স্তর থাকে। তারা বলেছেন যে একটা আদর্শ মৃত্তিকা বা সয়েল প্রোফাইলে মাটির পরিলেখের 5টি স্তর সৃষ্টি হয়, কিন্তু ডকুসেভ 4টার কথা বলেছেন। তারা বলেছেন যে প্রথমেই যে স্তরটা থাকবে সেটাকে বলা হয় যৌগ স্তর বা ও স্তর। দ্বিতীয়ত তারা বলেছেন এ স্তর। প্রথমেই তারা কি বলেছেন? উপরের স্তরটাকে যৌগ স্তর বা ও স্তর বলেছেন। দ্বিতীয় স্তরকে বলেছেন এ স্তর, তৃতীয় স্তরকে বলেছেন বি স্তর, চতুর্থ স্তরকে ডি স্তর এবং পঞ্চম স্তরকে আর স্তর বলেছেন। যেখানে ডকুসেভ বলেছিলেন এ, বি, সি, ডি এই 4টা স্তরের কথা, কিন্তু এরা বলেছেন না, এই এ, বি, সি, ডি এই 4টা স্তরের সামনে আরেকটি স্তর আছে যেটার নাম ও স্তর। বোঝা গেল? তো এইভাবে 5টি স্তরের কথা বলেছেন, যে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখে 5টি স্তর লক্ষ্য করা যায়। মনে রাখবেন। একটি যেটা আমরা দেখি যে একটি পরিণত মৃত্তিকা পরিলেখের সর্বাপেক্ষ ওপরে যে যৌগ স্তর থাকে ঠিক তার নিচে শুরু হয় অযৌগ খনিজ পদার্থ দ্বারা গঠিত মৃত্তিকা স্তর। তারা বলেছেন যে এই এ, বি, সি স্তরকে একসঙ্গে তারা খনিজ স্তর বলেছেন। কি স্তর বলেছেন? এ, বি, সি, ডি স্তরকে একসঙ্গে খনিজ স্তর বলেছেন। এবং তাদের যুক্তি যে একটা পরিণত মৃত্তিকা পরিলেখের সর্ব উপরে যৌগ স্তর থাকে, ঠিক তার নিচে শুরু হয় অযৌগ খনিজ স্তর। উপরে যৌগ স্তর, নিচে অযৌগ খনিজ স্তর এটা গঠিত। এই জন্য যৌগ স্তরের নিচে সমগ্র মৃত্তিকা স্তরকে খনিজ স্তর বলা হয়। কি স্তর বলা হয়? খনিজ স্তর, যেটা এ, বি, সি। মনে রাখবে। তাহলে উপরে থাকলো যৌগ স্তর আর নিচে আসলো খনিজ স্তর। এ, বি, সি এই 3টা হচ্ছে খনিজ স্তর। এই খনিজ সমৃদ্ধ এই স্তরের বিভিন্ন অংশের বৈশিষ্ট্য অনুসারে 3টা ভাগে ভাগ করা যায়। আমরা বলেছি এ, বি, সি। এগুলো হলো এ, বি, সি স্তর। তবে মনে রাখা দরকার যেখানে, বা আমাদের মনে রাখা উচিত যে সবকটি স্তরেই সব মৃত্তিকা পরিলেখ সৃষ্টি হয় না। এই 5টা স্তরে আলাদা আলাদা ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেটা আমরা মৃত্তিকা পরিলেখের মধ্যে দেখি। তো মৃত্তিকা তাহলে তাদের মতে ডকুসেভ ব্যথি রেখে যে অন্যান্য মৃত্তিকা বিজ্ঞানীরা, তাদের মতে একটা আদর্শ মৃত্তিকায় 5টা স্তর লক্ষ্য করা যায়। প্রথমে ও স্তর, তারপর এ, তারপরে বি, সি, ডি বা আর স্তর,
তারা ডি স্তরকে রুশ যেখানে ডি স্তর বলেছে তারা সেখানে আর স্তর বলেছে। তো এই ছিল স্তর বিন্যাস। পরবর্তীকালে আমি প্রত্যেকটা স্তরে আলাদা আলাদাভাবে আলোচনা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকা।